বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অতি সামান্য আমলও আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সাধারণত বড় পরিবর্তনের জন্য বড় কিছু খোঁজে। আমরা ভাবি, আমি তো তেমন বড় কিছু করছি না, তাহলে আল্লাহ কেন আমাকে বদলে দেবেন? এ তো ছোট আমলে কীই বা হবে? কিন্তু ইসলামের শিক্ষা ঠিক তার বিপরীত। ইসলাম আমাদের শেখায় আল্লাহ বড় ফল দেন ছোট আমলের মাধ্যমে। অনেক সময় এমন ক্ষুদ্র আমল যা আমরা গুরুত্বই দেই না, সেই আমলই হয়ে ওঠে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ। এই ভিডিওতে আমরা জানব কেন অল্প আমল এত শক্তিশালী, কুরআন ও হাদিসে ছোট আমলের মর্যাদা, কিভাবে সামান্য আমল মানুষের ভাগ্য বদলে দেয়, বাস্তব জীবনে এর প্রভাব এবং আমরা কিভাবে আজ থেকেই শুরু করতে পারি। ১. আল্লাহ ফলের দিকে তাকান, পরিমাণের দিকে নয়। আমাদের ভুল ধারণা হল বেশি আমল মানেই বেশি ফল, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। সহিহ মুসলিম। এখানে লক্ষ্য করুন, আল্লাহ আমলের সংখ্যা নয়, আন্তরিকতা দেখেন। এক ফোঁটা পানি যেমন মরুভূমিতে অমূল্য, তেমনি সামান্য আমলও আল্লাহর কাছে অতি মূল্যবান হতে পারে, যদি তা খাঁটি অন্তর থেকে হয়। একটি ছোট আমল জান্নাতের কারণ। একজন মানুষের গল্প রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এক ব্যক্তি পথের ধারে একটি কাঁটাযুক্ত ডাল পড়ে থাকতে দেখে। সে ভাবল, এতে কেউ আহত হতে পারে। সে কষ্ট করে ডালটি সরিয়ে দিল। এর বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতে প্রবেশ করালেন। ভাবুন তো, না নামাজ, না রোজা, না হজ, শুধু একটি ছোট কাজ, কিন্তু নিয়ত ছিল মানুষকে কষ্ট থেকে বাঁচানো। এই হাদিস আমাদের শেখায় আপনার সবচেয়ে ছোট কাজটিও জান্নাতের দরজা খুলে দিতে পারে। আমরা যাকে তুচ্ছ ভাবি, আল্লাহ তাকে বড় বানান। অনেক মানুষ বলেন, আমি তো শুধু এতটুকু করি, এইটুকু দিয়ে কি হবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নেক কাজকে তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও। একটি হাসি, একটি ভালো কথা, একটি সালাম, এ সবই ছোট আমল, কিন্তু এগুলো মানুষের হৃদয়ে জিতে নেয়, সমাজ বদলায় আর আল্লাহর রহমত টেনে আনে। সামান্য আমল নিয়দিত হলে পাহাড় সম সওয়াব। ইসলামে একটি অসাধারণ নীতি আছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা অল্প হলেও নিয়মিত। সহিহ বুখারী ও মুসলিম। একবার ভাবুন, দিনে ৩ বার সুবহানাল্লাহ, প্রতিদিন ১ আয়াত কোরআন, সকালে ১ মিনিট ইস্তেগফার। এই আমলগুলো খুবই ছোট, কিন্তু ১ বছর পরে কি হয়? ১,০০০ বার আল্লাহর স্মরণ, অন্তর নরম হয়ে যায়, পাপের বোঝা হালকা হয়ে যায়, জীবনে বরকত নেমে আসে। ছোট কিন্তু নিয়মিত আমল জীবনকে ধীরে ধীরে বদলে দেয়। ৫. আল্লাহ ছোট আমলের মাধ্যমে বড় পরীক্ষা দূর করেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ওপর বড় কোনো বিপদ আসার কথা ছিল, কিন্তু তা আসেনি। কেন? হয়তো একদিন আপনি কাউকে ক্ষমা করেছিলেন, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত ছিলেন, গোপনে দান করেছিলেন, কাউকে সাহায্য করেছিলেন। এই ছোট আমলগুলোই আল্লাহর কাছে ঢাল হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান বিপদকে দূর করে। তিরমিজি। দান বড় হতে হবে এমন নয়, ১ টাকাও দান আল্লাহর কাছে বড় হতে পারে। ৬. নিয়াত, ছোট আমলকে বড় বানানোর চাবিকাঠি। একই কাজ, কিন্তু নিয়াত আলাদা হলে ফল আলাদা। উদাহরণ, আপনি পানি খেলেন, সাধারণ কাজ, কিন্তু নিয়াত করলেন ইবাদতের শক্তি পাওয়ার জন্য। এই কাজও সওয়াব হয়ে গেল। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। আপনি যদি ছোট আমল করেন কিন্তু বড় নিয়ত নিয়ে, আল্লাহ সেই আমলকে বহু গুণ বাড়িয়ে দেন। ৭. গোপন ছোট আমল সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী আমল হল যেটা কেউ জানে না, শুধু আপনি ও আল্লাহ জানেন। রাতে চোখের পানি, নিভৃতে ইস্তেগফার, কাউকে না জানিয়ে দান, একাকী তওবা। এই আমলগুলো ছোট, নীরব, কিন্তু আসমানে খুব উচ্চ শব্দ তোলে। আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা ভালো,
আর গোপনে করলে তা আরও উত্তম। সূরা বাকারা। ৮ কেন আমরা ছোট আমল অবহেলা করি? কারণ আমরা তাড়াহুড়া চাই, তাৎক্ষণিক ফল দেখতে চাই, তুলনা করি অন্যদের সঙ্গে। কিন্তু আল্লাহ ধীরে কাজ করেন। তিনি মানুষকে পরিপক্ক করেন, শুধু সফল নয়। ছোট আমল মানে আত্মশুদ্ধির প্রশিক্ষণ, ধৈর্যের চর্চা, আল্লাহর উপর ভরসা। ৯ বাস্তব জীবনে ছোট আমলের পরিবর্তন। অনেক মানুষ বলেন, আমি শুধু নিয়মিত ফজরের পর 10 বার ইস্তেগফার শুরু করেছিলাম, 6 মাস পর দেখলাম আমার জীবন আগের মতো নেই। কেউ বলেন, আমি শুধু সালাম দেওয়া শুরু করেছিলাম, মানুষের আচরণ বদলে গেল। এই পরিবর্তনগুলো হঠাৎ হয় না, এগুলো হয় নীরবে, ধীরে, কিন্তু স্থায়ীভাবে। ১০ আজ থেকেই আপনি কি শুরু করতে পারেন? এখনই বড় কিছু নয়, ছোট একটি আমল বেছে নিন। প্রতিদিন একবার আস্তাগফিরুল্লাহ, কাউকে কষ্ট না দেওয়ার নিয়াত, একটুখানি সদাচরণ, অন্তত একটি ভালো কথা। এটাই যথেষ্ট শুরু। প্রিয় বন্ধু, ছোট আমল আল্লাহর বড় উপহার। মনে রাখবেন, আপনি যত ছোট আমলই করুন না কেন, আল্লাহ ছোট নন। তিনি সেই আমলকে এমনভাবে বড় করে দেন যেভাবে আপনি কল্পনাও করেননি। হয়তো আজ আপনি কিছুই অনুভব করছেন না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বলবেন, এই ছোট আমলটাই আমার জীবন বদলে দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে সেই ছোট কিন্তু কবুল হওয়া আমলের তৌফিক দিন। আমিন। অতি সামান্য আমলও আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। আল্লাহ কিভাবে ছোট আমল দিয়ে মানুষকে গড়ে তোলেন। অনেক মানুষ মনে করেন, আমার দ্বারা বড় কোনো ইবাদত হয় না, তাই আমার দ্বারা বড় কিছু হওয়ারও সুযোগ নেই। কিন্তু এটি শয়তানের একটি সূক্ষ্ম ধোঁকা। কারণ আল্লাহ কখনোই মানুষকে হঠাৎ বড় করেন না। তিনি মানুষকে ছোট ছোট আমলের মধ্য দিয়েই প্রস্তুত করেন। এই পর্বে আমরা জানব, কেন আল্লাহ ছোট আমল দিয়ে শুরু করান, কোন ছোট আমলগুলো আল্লাহ বেশি পছন্দ করেন, কিভাবে ছোট আমল মানুষকে পরীক্ষায় উত্তীর্ণ করে, এবং কেন অনেক বড় আমলও ফলহীন হয়ে যায়। ১ আল্লাহ হঠাৎ দায়িত্ব দেন না, ধাপে ধাপে গড়ে তোলেন। আপনি লক্ষ্য করলে দেখবেন, কোনো নবীকেই আল্লাহ হঠাৎ করে বিশাল দায়িত্ব দেননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন আমিন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন রাখাল। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছিলেন সৈনিক। এই ছোট দায়িত্বগুলো ছিল ধৈর্যের শিক্ষা, আমানতের পরীক্ষা, আনুগত্যের অনুশীলন। ঠিক তেমনি আপনার জীবনের ছোট আমলগুলোই আপনার বড় নেয়ামতের প্রস্তুতি। ২ ছোট আমল আনুগত্যের প্রমাণ। আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আদেশ মানছেন কিনা। একটি ছোট আদেশ পালন করা মানে আপনি আল্লাহকে গুরুত্ব দিচ্ছেন। উদাহরণ, চোখ নামিয়ে নেওয়া, হারাম কথা থেকে বিরত থাকা, মিথ্যা না বলা। এসব ছোট কাজ মনে হলেও এগুলোই আল্লাহর কাছে আপনার আনুগত্যের প্রমাণ। আল্লাহ বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল। ৩ অনেক বড় আমল কেন কবুল হয় না? এটা খুব সংবেদনশীল কিন্তু সত্য। অনেক সময় মানুষ বড় বড় আমল করে, কিন্তু তাতে পরিবর্তন আসে না। কারণ নিয়ত ঠিক নয়, আত্মপ্রদর্শন আছে, অন্যকে ছোট দেখার মনোভাব আছে। কিন্তু একটি ছোট আমল যদি খাঁটি হয়, তা এমন দরজা খুলে দেয় যা বড় আমলেও খোলে না। ছোট আমল মানুষকে অহংকার থেকে বাঁচায়। বড় আমল অনেক সময় মানুষকে অহংকারী বানিয়ে ফেলে, কিন্তু ছোট আমল মানুষকে বিনয়ী রাখে, আল্লাহর ওপর নির্ভরশীল করে, নিজের দুর্বলতা মনে করিয়ে দেয়। আল্লাহ বিনয়ী বান্দাকেই ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। সূরা নাহাল। আল্লাহ ছোট আমল দিয়ে বড় বিপদ ঠেকান। অনেক সময় আপনার জীবনে এমন হয়, বড় বিপদ আসার কথা ছিল কিন্তু আসেনি। আপনি জানেন না, হয়তো সেই দিন আপনি কারো প্রতি জুলুম করেননি, কারো হক নষ্ট করেননি, কাউকে কাঁদাননি। এই না করা কাজগুলোও আমল। পাপ থেকে বিরত থাকাও এক বিশাল নেকি। গোপন ছোট আমল আল্লাহর বিশেষ রহমত টানে। সবাই যেটা দেখে তা নয়, আল্লাহ দেখেন যেটা লুকানো। একটি নীরব তওবা, এক ফোঁটা অশ্রু, একটি নিঃশব্দ দোয়া, এই ছোট আমলগুলোই আল্লাহর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ছোট আমল ধৈর্য শেখায়। ধৈর্য বিজয়ের চাবিকাঠি। বড় কিছু করতে গেলে মানুষ ক্লান্ত হয়,
কিন্তু ছোট আমল মানুষকে শেখায় প্রতিদিন একটু একটু করে এগোনো। ধৈর্য ছাড়া কোনো বরকত স্থায়ী হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। আপনি থেমে আছেন কারণ আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন। অনেকেই বলেন, আমি চেষ্টা করছি, তবুও কিছু হচ্ছে না। হয়তো আল্লাহ বলছেন, আরও একটু প্রস্তুত হও। ছোট আমলগুলোই সেই প্রস্তুতি। যেদিন আপনি ছোট আমলকে অবহেলা করবেন না, সেদিন বড় দরজা খুলে যাবে। ৯. আজকের ছোট আমল আগামীর বড় সাক্ষ্য। কিয়ামতের দিন আপনি অবাক হয়ে দেখবেন, এই ছোট আমলটাই আপনার পাল্লা ভারী করেছে। সেদিন কেউ বলবে না যে আরও বড় আমল করলে ভালো হতো, বরং সবাই বলবে, ইস, এই ছোট আমলটা যদি আরও করতাম। প্রিয় বন্ধু, আপনি নিজেকে ছোট ভাববেন না, আপনার আমলকে তুচ্ছ ভাববেন না। কারণ আল্লাহ ছোট আমল দিয়ে ছোট মানুষকে নয়, বড় মানুষ তৈরি করেন। আজ আপনি যেটুকু পারেন সেটুকু শুরু করুন। আল্লাহ বাকিটা সহজ করে দেবেন, ইনশাআল্লাহ। অতি সামান্য আমলও আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। যেদিন ছোট আমল নীরবে ভাগ্য বদলে দেয়। অনেক পরিবর্তন শব্দ করে আসে না, অনেক বিপ্লব নীরবে ঘটে। আর আল্লাহর সবচেয়ে সুন্দর কাজগুলো চোখে পড়ার আগেই জীবনের ভিত গড়ে তোলে। এই পর্বে আমরা দেখব কিভাবে ছোট আমল মানুষের জীবন, মন ও ভবিষ্যৎকে নীরবে বদলে দেয়। ১. গল্প। একটি না যেটা জীবন বাঁচিয়ে দিল। এক যুবক কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত। একদিন একটি সুযোগ আসে, আয় ভালো কিন্তু ভেতরে হারামের মিশ্রণ। সে ভাবল, আমি তো খুব অসহায়, এইবার করলে কী বা হবে। ঠিক তখনই তার ভেতর থেকে একটি ছোট সিদ্ধান্ত বেরিয়ে এলো, না, আল্লাহ দেখছেন। সে প্রস্তাবটা ফিরিয়ে দিল। কিছুদিন পর সে বুঝতেই পারল না কিভাবে নতুন আরও সম্মানজনক একটি দরজা খুলে গেল। সে পরে বুঝেছিল ওই দিনটার না তার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ হয়ে দাঁড়িয়েছিল। একটি ছোট আমল, হারাম থেকে বিরত থাকা, কিন্তু ফল ভাগ্য বদলে দেওয়া। ২. আল্লাহ কেন হঠাৎ ফল দেখান না? কারণ আপনি যদি হঠাৎ ফল পান, আপনি প্রস্তুত না হলে তা ধরে রাখতে পারবেন না। ছোট আমল মানুষকে শেখায় অপেক্ষা, কৃতজ্ঞতা, বিনয়। আল্লাহ চান আপনি ফলের যোগ্য হন, শুধু প্রাপক নন। ৩. একটি সালাম যে হৃদয় খুলে দেয়। এক বৃদ্ধ প্রতিদিন একই মসজিদে আসতেন। সবাই ব্যস্ত, কেউ তেমন খেয়াল করত না। এক যুবক শুধু নিয়ম করে প্রতিদিন তাকে সালাম দিত। একদিন বৃদ্ধ চোখ ভিজে বললেন, এই সালামগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। ভাবুন, একটি সালাম, কোনো খরচ নেই, কোনো কষ্ট নেই, কিন্তু একজন মানুষের জীবনের ভার হালকা হয়ে গেল। এই আমল ছোট, কিন্তু আল্লাহর কাছে এর ওজন অনেক। ৪. যে আমল আপনাকে কাঁদায় সেটাই আপনাকে বদলায়। বড় আমল অনেক সময় আমাদের কাঁদায় না, ছোট আমল কাঁদায়। একাকী তওবা, গভীর রাতে ইয়া আল্লাহ, নিঃশব্দ চোখের পানি, এই আমলগুলো আপনাকে ভেঙে দেয়, আর ভাঙার পরই গড়া শুরু হয়। ৫. আপনি জানেন না কোন আমলটা আপনার জন্য লেখা। একজন জান্নাতে যাবে কারণ সে তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছে, আরেকজন জাহান্নামে যাবে কারণ সে একটি বিড়ালকে কষ্ট দিয়েছে। এই হাদিস আমাদের শেখায় ছোট কাজও চূড়ান্ত পরিণতির কারণ হতে পারে। তাই কোন আমলটি আপনার জন্য নির্ধারিত তা আপনি জানেন না। ৬. আল্লাহ যখন চুপচাপ সাহায্য করেন। আল্লাহর সাহায্য সবসময় নাটকীয় হয় না। কখনো তিনি ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে দেন, কাউকে দিয়ে আপনাকে ফোন করান, আপনার মন থেকে খারাপ ইচ্ছা তুলে নেন, এসবও সাহায্য। আর এর পেছনে থাকে আপনার কোনো ছোট নীরব আমল। ৭. আজকের অবহেলিত আমল আগামীর আফসোস। কিয়ামতের দিন মানুষ বলবে, আমি তো বড় কিছু করার সুযোগ পাইনি, কিন্তু তখন দেখানো হবে এই ছোট আমলগুলো। সেদিন বোঝা যাবে আপনি ছোট সুযোগ নষ্ট করেননি কিনা। ৮.
আজ একটি ছোট আমল বেছে নিন। আজই সিদ্ধান্ত নিন একটি ছোট আমল। কাউকে কষ্ট দেবেন না, একটি মিথ্যা ছাড়বেন, দিনে একবার আল্লাহকে ডাকবেন, কাউকে দেখে হাসবেন। এই আমলটা হয়তো আপনার পুরো জীবনকে নতুন পথে নিয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ ছোট আমল দিয়ে ইতিহাস লেখেন। মানুষ ইতিহাস লেখে বড় ঘটনার মাধ্যমে, আর আল্লাহ ইতিহাস লেখেন ছোট আমলের মাধ্যমে। আপনি জানেন না কোন ছোট আমলটি আপনার নাম জান্নাতীদের তালিকায় লিখে দেবে, তাই অবহেলা করবেন না। শুরু করুন আজই। আল্লাহ আপনার ছোট আমলকে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।